আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে এক ক্লিকের মাধ্যমেই আপনি আপনার পুরাতন বা নষ্ট ছবিটিকে সুন্দর করে ফেলতে পারেন। তার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। সেখানে সার্চ করব ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সেখানে রিমুভ আর এমওবিই রিমুভ বিজি নামক একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এই অপশনটি আমরা ডাউনলোড করে নেব। এই সফটওয়্যার আমরা ডাউনলোড করে নেব। আমার এখানে পূর্বে এই ডাউনলোড করা আছে বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। আপনি এখান থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। যখন এই সফটওয়্যারটি আমার ডাউনলোড করা শেষ, তারপর আমি এখান থেকে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করব, আর সেটি হলো রিমিনি। আমি সেখান থেকে রিমিনি নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ইনস্টল করে নেব। যেহেতু আমার মোবাইলে পূর্বে থেকেই দুটি সফটওয়্যারই ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তাই আমি এটি এখন আর ডাউনলোড করব না। আমি সরাসরি চলে গেলাম রিমুভ বিজি সফটওয়্যারে। রিমুভ বিজি নামক সফটওয়্যারটি কোথায় আছে, কোথায়? এই যে রিমুভ বিজি। আমি এখানে ঢোকার পর আমাকে প্রথমে যা করতে হবে, আপলোড ইমেজ। এখানে আমার ওই পুরাতন ইমেজটি আপলোড করতে হবে সেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, ফটোসে ক্লিক করলাম। সেখান থেকে আমি গেলাম অ্যালবাম। এখান থেকে আমি আমার নষ্ট ছবিটিকে খুঁজে বের করলাম, টিক দিয়ে দিলাম। এখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমার ছবিটি কিন্তু এখানে আপলোড হবে এবং ছবিটির ব্যাকগ্রাউন্ড পূর্বে যা ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভিং এর কাজ চলতেছে, অর্থাৎ একটু পরে কিন্তু এটি রিমুভ হয়ে যাবে। পিছনের কোনো ব্যাকগ্রাউন্ডে থাকবে না। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতেও পারেন, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার সাদা রেখেও এটিকে ডাউনলোড করতে পারেন। তবে বলে রাখি যে আপনার কাজের ধরন বিশেষ, আপনি এটি সাদা অথবা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। এটি পিছনে মূলত এখন একটি নীল কালার বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামক একটি অপশন আছে নিচে, ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে নদী, সাগর, পাহাড় বিভিন্ন অপশন এখান থেকে দিতে পারবেন। আমি চাইলে এগুলো এখানে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার একটি বরফের দেশে আমি চলে গেলাম। তো যেহেতু আমি এখান থেকে এরকম কোনো কালার দিতে চাচ্ছি না, তাই আমি চলে গেলাম কালার অপশনে। এখান থেকে আমরা নর্মালি এই নীল কালারটি ব্যবহার করে থাকি। তো এটা আমি সিলেকশন করে দেওয়ার পরে এই দেখেন ডাউনলোড যে অপশনটি আছে, আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করে আপনি এটি আমার ফটোর অপশনে সেভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল কালার হয়ে গেছে। পূর্বে যেটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো আমি আবার চলে যাব ছবিটিকে সুন্দর করার জন্য। আমি চলে যাব রিমিনি নামক যে সফটওয়্যারটি আমার মোবাইলের মধ্যে পূর্বে থেকে ইনস্টল করা ছিল, আমি এখন সেটি ওপেন করব। সেটি ওপেন করার পর আমার কাজ হচ্ছে এখানে আমার ওই নষ্ট ছবিটিকে কি করতে হবে, আপলোড করার পর এই সফটওয়্যার আমাকে কি করবে, ছবিটিকে সুন্দর করে দিবে, যেটি কিনা দেখতে মনে হবে যে একেবারে নতুন। তাই একটু সময় দিবেন সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। সফটওয়্যার ওপেন হলেই এখানে ছবিটি আপলোড দেবে। একটু সময় সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, যেন আমার কাজটি সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনি নিজেই ঘরে বসে থেকেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং ছবিটি প্রফেশনাল মানে দিতে পারেন। তার জন্য আপনাকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আমার এখানে সফটওয়্যারটি ওপেন হতে একটু সময় আছে। দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যার কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনার এখানে কি করতে হবে, ইম্পোর্ট ফটোস। এখানে ফটো কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করে আমার ওই নষ্ট ছবিটিকে এখানে কি করব, আপলোড করে দেব। আমি এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে
এই দেখতে পাচ্ছেন আমার এই নষ্ট ছবিটি কিন্তু সামনে চলে আসছে। এখানে ক্লিক করে ডান। এখন দেখেন এটি কিন্তু আমার ইম্পোর্ট ফটোশপের মাঝখানে যুক্ত হয়ে গেছে। এখন আমি ছবিটিকে ক্লিক করার পরে আপনি কি করবেন, ছবিটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স নামক একটি অপশন চলে আসে। এই ইনহ্যান্সে ক্লিক করবেন। ইনহ্যান্সে ক্লিক করার পরে আপনি দেখবেন সামনে একটি অপশন চলে আসবে যে আফটার এবং বিফোর কেমন দেখাবে। একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। ইনহ্যান্সে ক্লিক করার পরে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার এই ছবিটি বাম পাশের অপশনটি হচ্ছে আমার পূর্বের কালার, পূর্বের ছবি। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন এই কিন্তু ছবিটি কিন্তু ওই ঝাপসা যে গুলো ভাবগুলো ছিল সেগুলো কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছেন আমার একটি ঘষার মাধ্যমে কিন্তু আমার ছবিটি কি হয়ে যাচ্ছে, একেবারে নতুনের মতো হয়ে যাচ্ছে। আসলে খুব মজার, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে এর পুরো সম্পূর্ণ টান দিয়ে ক্লিয়ার করে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে দেই, দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু খুব একবারে প্রফেশনাল মানে হয়ে গেছে। এখন এই ছবিটি আমি চাইলেই কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারি, বা যদি আপনার নিজের কোনো কম্পিউটার থাকে, প্রিন্টার থাকে, তাহলে আমি নিজে এটা প্রিন্ট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনি কিভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই আপনার ছবিটিকে, নষ্ট ছবিটিকে সুন্দর করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।